আচ্ছা, স্টুডেন্ট একটা, সাবজেক্ট অনেকগুলো, প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচার হয়, কিন্তু স্টুডেন্ট তো একটাই। সকালবেলা বলে দিল হিস্ট্রি ম্যাম, দেখ কালকে কিন্তু তোকে পরীক্ষা নেব। ম্যাথ স্যার বলে দিল সন্ধেবেলা কিন্তু তুই যখন পড়তে আসবি তখন কিন্তু পরীক্ষা নেব। সব স্যার ম্যামরাই দুদিন অন্তর অন্তর পরীক্ষা নিচ্ছে, প্লাস স্কুল আছে। আচ্ছা, তারা কি মানুষ না? মাঝে মাঝে আমার মনে হয় এখনকার বাচ্চারা কি রোবট? তাদের কি স্পেশাল কোনো শক্তি দিয়ে পাঠিয়েছে ভগবান? আমার খুব জানতে ইচ্ছা করে সবার কাছে, আর আমাদের সিস্টেমের কাছে খুব জানতে ইচ্ছা করে তাদেরকে কি স্পেশাল কোনো শক্তি দিই। দিনে 24 ঘন্টা সময় থাকে, মানুষের 6-8 ঘন্টা তো ঘুমাবেই, বাকি রইল কত ঘন্টা? ওইটুকুনি ঘন্টার মধ্যে অতগুলো সাবজেক্ট কী করে পারে, কী করে পারবে? তার জন্য অর্ধেকের থেকে বেশি বাচ্চা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে। সবাই নিতে পারে না, যারা নিতে পারে তারা ওয়েল অ্যান্ড গুড, তারা নিক, অসুবিধা নেই। কিন্তু এটা কেউ ভাবেই না, কেউ বোঝেও না। সকালবেলা 8:30টার সময় আমার মেয়ে পড়তে যায়, 8:30 থেকে 11:30 পর্যন্ত একটা স্যারের কাছে পড়ে, দুটো সাবজেক্ট পড়ে। আসে 11:30টার সময়, স্নান করে, খায় দায়, বসে আধ ঘন্টা, আবার দুপুরবেলা খেয়ে দিয়ে ঠিক 4টে থেকে আরেকটা স্যারের কাছে পড়া আছে। 4টের সময় একটা স্যারের কাছে পড়তে গেল, 4টের থেকে ধরে নাও 6টা 6:30 পর্যন্ত হলো, 6:30টার সময় আসলো বাড়িতে। আবার যেদিন ইংলিশ থাকে, ইংলিশ ওদের 2 দিন থাকে, আবার ওখান থেকে 8টা থেকে একটা পড়া আছে। এবার আমাকে বলো, সবাই পড়তে হবে মানে সবাই যাচ্ছে আর সব স্যার ম্যামের কাছে যাচ্ছে, এমন একটা ভয় ঢুকে গেছে মনের মধ্যে। আমার ইচ্ছা করে না ও কারোর কাছে গিয়ে পড়ুক, ও নিজে বাড়িতে যতটুকু পারবে ততটুকু পড়ুক। কিন্তু ওই ভেড় চাল, সবাই পড়তে যাচ্ছে, যদি না পড়তে দিই, যদি না স্যার ম্যামের কাছে পড়াই, যদি বাই চান্স ফেল করে যায়, একটা মনের মধ্যে অদ্ভুত একটা দৌড়, অদ্ভুত একটা প্রেশার। ফার্স্ট সেকেন্ড থার্ড দূরে থাক, ফার্স্ট সেকেন্ড থার্ডের দরকার নেই, তারপরে আরও অনেক কিছু আছে। স্কুলের স্যার ম্যামদের কাছে যদি থাক, সেটা আর বলছি না, কেননা সবাই জানে, বলে বেকার আমি আমার ইয়েটা নষ্ট করতে চাই না। কিন্তু স্কুলে কি একটু বুঝতে পারে না, একটু বোঝার চেষ্টা করে না যে না, সিলেবাসটা একটু কম দিক, পড়াশোনাটা প্রপার হোক, যতটুকু ওরা নিতে পারবে? কেন এরকমভাবে প্রেশার দেয় আমি বুঝে পাই না। আলটিমেটলি কোথায় গিয়ে দাঁড়াবে? আমিও একজন মা, আমারও নিজের উপর খুব মাঝে মাঝে খুবই মাথা গরম হয়। এই জেনারেশনের সাথে চলতে গেলে না দৌড়াতে হয়, তাই আমিও আমার মেয়েকে বকি, কী করবে সলিউশন কিছু খুঁজে পাচ্ছি না। কিন্তু সত্যি খুব খারাপ লাগে, কিন্তু এডুকেশন সিস্টেমটা এত বাজে, এতগুলো সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথ, তারপরে হিন্দি কিংবা বাংলা, ইংলিশের গ্রামার, প্লাস কম্পিউটার, অপশনাল সাবজেক্ট। এতগুলো সাবজেক্ট পড়তেও তো হবে, সারা সপ্তাহ প্রত্যেকটা দিন পড়তে গিয়ে সময় নষ্ট, মানে পড়তে গিয়ে বাড়িতে এতটুকু পড়ারই সময় পায় না। সেই বাচ্চাগুলোকে কী বলবো বলো? পড়তে গেলে পায়ে হেঁটে গেলে পা তো ব্যথা হয়, পা ব্যথা হলে তো শরীরটা অলরেডি দুর্বল হয়ে যায়, তারপরে যদি বেশি করি, স্যার ম্যামরা জ্ঞান দেয় কি,
আপনারা আপনাদের বাচ্চাকে বেশি ভালোবাসেন, অনেক বেশি প্যাম্পারিং করেন। আরে আর আমি বুঝে পাই না, জীবনের কোনো একটা সময় গিয়ে তো দৌড়টা শেষ হবে, হবে না। শুধু ছোট্টবেলায় 1.5 বছর থেকে 2 বছর, তাও এখন বাবা মারা রাখে না। কি করবে কে জানে। অদ্ভুত একটা যুগ চলে এসছে। কোথায় যে দৌড় করিয়ে নিয়ে যাব আমরা নিজেরাই জানি না। অদ্ভুত একটা যুগ চলে এসছে। যাই হোক, আমার মনে অনেক ধরনের প্রশ্ন থাকে, বোকা বোকা প্রশ্ন, সোশ্যাল মিডিয়ায় বলা যায় না। তাই জন্য যতটুকু বলা যায় আমি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করো এবং তোমরাও জানিও এডুকেশন সিস্টেমটাকে নিয়ে না কিছু তো করা উচিত।